লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে ভোট প্রচারে বেরিয়ে বিরোধী দলের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা। প্রচারে বেরিয়ে তারা দেখতে পায় তৃণমূল কংগ্রেসের পতাকা খুলে ফেলছে বেশ কিছু বিজেপি কর্মীরা। এমনটাই অভিযোগ করেছে তৃণমূল কর্মীরা। উপরে ওদেরকে আক্রমণ করা হয়, বিজেপির পতাকা পুড়িয়ে দেওয়া হয়, এই হায়ের মেরে হাতটা ফাটিয়ে দিয়েছে। মহিলা কর্মীদেরকে বিধ্বস্ত করা হয় এবং তাদের শাড়ি ব্লাউজ ধরে টানা হয়। যখন কোনো কিছুতেই পারলো না, আমার হাতে ইট ছুঁড়েছে, একটা ইট ছুঁড়ে আমাকেও আঘাত করার চেষ্টা করেছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ, আমরা পুলিশ পারমিশন নিয়ে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে আমরা ভোট প্রচার করছিলাম। সেই মুহূর্তে আমরা দেখতে পাই তৃণমূল কংগ্রেসের পতাকা খুলে ফেলছে বেশ কিছু বিজেপির কর্মীরা। আমরা বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। বিজেপি কর্মীদের অভিযোগ, আমরা বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে পতাকা ও ফেস্টন লাগাচ্ছিলাম, সেখানে তৃণমূলের কর্মীরা আমাদের উপর আক্রমণ করে। অভিযোগের তীর একে অপরের দিকে। তৃণমূলের সংস্কৃতি, সেটাই তারা বজায় রেখেছে। তৃণমূলের থেকে করা হচ্ছে যে তারা তাদের নির্বাচনের প্রচার থাকছে, সেখানে তাদের সামনে থেকে আপনারা থানা নিয়ে বড় উত্তেজনা করার সৃষ্টি করছিলেন। দেখুন, তৃণমূলের কালচার আছে মিথ্যা কথা বলা, এটা আমরা জানি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শেখা ওদের। অতএব তারা তাদের কথা বলেছে, আমরা কি করছিলাম সেটা জনগণ দেখেছে। সাধারণ জনগণের উপরে আস্থা রেখে আমরা আমাদের কাজ করে যাচ্ছি, সেটুকুই বলার আছে। পুলিশ প্রশাসন কি এসেছিল? হ্যাঁ, পুলিশ প্রশাসন এসেছিল, আমরা এসপি অফিসে খবর দিয়েছিলাম, তারপর প্রশাসন এসেছিল। আসলে বর্তমান পুলিশ শক্তি মেমারি থানার পুলিশ তো দলদাসের কাজ করে, উনি চটি চাটতে ভালোবাসেন, চটি চেটেছেন। এই ব্যাপারে আমাদের বিশেষ কিছু বলার নেই। আমরা আমাদের কর্মসূচি করছি, আমরা আবার লাগবো। এভাবে বিজেপিকে আটকানো যাবে না। ওরা জানে না যে বিজেপি সারা পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষ জুড়ে এক এবং ঐকান্তিকভাবে কাজ করছে। জনগণের সমর্থনে বিজেপি পুনরায় আসবে। আজকে বার 400 পারের যে স্লোগান উঠেছে, তাদের তৃণমূল ভয় পেয়েছে, নিশীথ মালিক ভয় পেয়েছে। তারা জানে দিলীপ ঘোষ 2 লাখের উপর ব্যবধানে জিতবে। আটকানোর জন্য এই প্রচেষ্টা চলছে আমাদের। আপনার নাম পরিচয়? আমার নাম সাগনিক সিকদার, আমি বিজেপির 35 নম্বর জেলা পরিষদের মন্ডল সভাপতি। কোন জায়গা এটা? কোন জায়গা এটা? কোন জায়গা? এটা নবস্থা 2 নম্বর অঞ্চল, পালসিট গ্রাম। দলীয় প্রার্থী পালসিট থেকে সৌমেন্দ্রনাথ দাসের রিপোর্ট, পিবি নিউজ।